নমস্কার। আজ একটা বিষয় যেটা সবাই আমরা মোটামুটি ফেসবুক, ইউটিউবে দেখছি, সেটা হলো ফুড ব্লগিং, যেটা এখন মনে হয় আমাদের সবারই মুখে মুখে চলছে। তো এই ফুড ব্লগার যারা তথাকথিত আমাদের পশ্চিমবঙ্গের ফুড ব্লগার যারা, তারা কি সত্যি, আমি সবার কথা বলছি না, কিছু আছে যারা সত্যি ফুড ব্লগিং করেন, তাদের কথা বলছি না। মানে এই যে তথাকথিত এখন একটা শ্রেণী যারা নিজেদের ফুড ব্লগার বলছে, ফুড ব্লগার কিনা জানি না, মনে হয় তো তারা ঘরে খুব বেশি বাংলা সিরিয়াল দেখে, হয়তো বউ মা এদের সাথে বসে বসে। কারণ তাদের যা অবস্থা, যা রিয়াকশান, অনেকটা সেই পাড়ায় বৌদিদের মাঝখানে গিয়ে ঝগড়া বাঁধানোর মতো অবস্থা। এর দোকানে যাচ্ছে একটা কথা শুনছে, ওর দোকানে যাচ্ছে সেই কথাটা লাগাচ্ছে, আবার সেই কথাটা বলছে। ফুড ব্লগার মানে আমরা যেটা ধারণা, বা ফুড ব্লগিং আমরা যখন দেখতে চাই, আমরা কি দেখতে চাই, যে কোথাও একটা ভালো খাবার তারা আমাদেরকে দেখাবে, যেটা হয়তো আমরা জানি না ওই জায়গায় ভালো খাবারটা তৈরি হয়, সেই বিষয়ে বলবে, বা কেন সেটা ভালো, কেন আমরা সেখানে খেতে যাব, সেই বিষয়গুলো বলবে। কিন্তু এখানে আমরা দেখি আজকাল কেউ মুখের মধ্যে হাড্ডি নিয়ে চুঁচা আওয়াজ করছে, কেউ লাফাচ্ছে। আবার তো এখন লেটেস্ট হচ্ছে বিরিয়ানির মধ্যে নাকি ঘি ঢাললেই বিরিয়ানি খুব সুন্দর হয়। এটা তো অবাক কাণ্ড, জানতাম না যে বিরিয়ানি মানে শুধু ঘি ঢালতে হবে। কেউ বলছে 8 সের ঘি ঢালছে, কেউ বলছে 5 কিলো ঘি ঢালছে। মানে জানি না এরকম বিরিয়ানি আদৌ এইভাবে হয় কি না, জানা নেই। তারপর তো মানে কি বলবো, উপড়ে পড়া মানে ঝামেলা যেটা দেখতে পাই, মাঝে মাঝেই দেখতে পাই, যেন মনে হচ্ছে ঘরে খেতে পায় না, খেতে গেছে, এবার দোকানদার হয়তো খেতে দেয়নি, তাই রাগ হয়ে গেছে, তাই দোকানদারের নামে 4-5টা মিথ্যা কথা বলে দাও। আর তার সাথে কিছু খাবারের দোকানদার, মানে পাতি দোকানদার যাদেরকে বলবো সোজা, ওই একটা ফোনপে পরোটা ঝাটের লোক একটা, দেখলেই বোঝা যায় যেমন চেহারা তার তেমন শালা কথাবার্তা, তেমন তার কথাবার্তা। মানে কথাবার্তা তো ছাড়ুন, মানে লোকের বলে না, সে ওটা বলাও ঠিক নয়, যে সে যেরকমই হোক, তার ক্যারেক্টার বা তার চরিত্রগত বৈশিষ্ট্যের উপরে কিন্তু লোকের একটা এসে জন্মায় যে লোকটা এরকম টাইপের, কিন্তু খুব ভালো, এর তো ক্যারেক্টারটা যাই হোক। তবে রাজুদা যে পরোটা এখন চলছে, বা ওনাকে খুব দেখা যাচ্ছে, লোকটা তো ভালোই লাগে। জানি না সেও আবার পরে ফোনপের মতো অবস্থায় দাঁড়িয়ে যাবে কি না। তবে আমাদের যে ফুড ব্লগাররা আছে, তাদেরকে মনে হয় একটু নিজেদের জায়গাগুলো ঠিক করতে হবে। তাদেরকে বুঝতে হবে যে তারা যখন ফুড ব্লগিং করতে নেমেছে, তখন যে খাবারটা তারা মানুষের সামনে আনছে, সবার আগে তাদেরকে নিজেকে সেই খাবারটা নিয়ে একটু পর্যবেক্ষণ বা গবেষণা করা দরকার, যে সেই খাবারটার বিষয়ে সে কী বোঝাতে চাচ্ছে মানুষের কাছে। ঠিক আছে, এটাও ভালো কথা, ঠিক আছে, তারা ছোট ছোট কিছু দোকানদারকে ভাইরাল করে দিচ্ছে, কিন্তু পরে দেখতে পাচ্ছি সেই ভাইরাল তো করছে, এবং তাদের উপর এতটাই তারা আবার ঝামেলা তৈরি করে দিচ্ছে যে তারা সে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়ে যাচ্ছে তাদের। হ্যাঁ, তো ফুড ব্লগিং মনে হয় পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কি অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যে তারা ফুড ব্লগিং জিনিসটা কি। নইলে তাদের একটা কাজ করতে হবে, যে তুমি নামার আগে যারা সত্যি ফুড ব্লগার, পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত কিছু ফুড ব্লগার আছে বা বাইরে আছে, তাদের ইউটিউবেও তাদের দিয়ে নানান এসে ফেলে থাকে নানান বিষয়ের ওপর, খাবার দাবারের বিষয়ের ওপর, সেগুলো কিছুদিন ধরে দেখা, তাদের বিষয়টা বোঝা যে এইভাবে করলে এটা করতে হয়, তো সেইটা করুক, তাতেও অসুবিধা নেই। আরে দেখেই তো লোকে শেখে, সব সময়ই তো শেখা যায়, এমন তো বিষয় নয় যে শিখতে পারবো না। একটা মোবাইল পেয়েছি বলে যেখানে ইচ্ছা দাঁড়িয়ে গেলাম, যা ইচ্ছা বলে দিলাম, হয়ে গেল, বাস গিয়ে সব উপচে পড়লাম। একজন করেছে মানে সবাই উপচে পড়বো তার উপর, এটা কি টাইপের ফুড ব্লগিং, বিষয়টা মাথায় ঢোকে না। আর কিছু তো দেখতেই পাচ্ছি নমুনা, যে তাদের তো আবার 56 ইঞ্চি নয় 65 ইঞ্চি তাদের সিনা হয়ে যাচ্ছে একটু ব্লগ, মানে ভাইরাল হয়ে গেলে। যেমন কিছুদিন আগে লকডাউনের সময় ওই মেয়েটার নাম কি মনে পড়ছে না, নিউ টাউনেও সে দোকান দিয়েছিল,
বেশ কিছুদিন স্মার্ট দিদি হ্যাঁ স্মার্ট দিদি বলে যার নাম, ভালো নাম মেবি মমতা হবে হয়তো, তাই বলে মমতা ব্যানার্জি আবার ভাববেন না, বা আমাদের মুখ্যমন্ত্রী নয়, ঠিক আছে। স্মার্ট দিদি বলে তো ফাটাফাটি হয়ে যাচ্ছিল। তারপরে এলো ফোনপে ঝাটের, সেও তো চললো। এখন যাই হোক, রাজুদাকে ধরেছে, লোকটা যদিও ভালো, এখন জানি না এদের পাল্লায় পড়ে তারও অবস্থা কি দাঁড়ায়, বা শেষ পর্যন্ত সেও বা কদিন এদেরকে সহ্য করতে। এমনিতেই অনেক ভিডিও দেখেছি, সহ্য তো নয়, সেও যেন ধৈর্যের বাঁধ তার ভেঙে যাচ্ছে, পাটা ধরে ফেলছে। তাই এইগুলো না করাই ভালো। ফুড ব্লগিংয়ের মতো করো, আমাদেরকে বোঝাও ভাই এই খাবারটা পেয়েছি, এই খাবারটা এই কারণে ভালো, আপনাদের শারীরিকভাবে এই খাবার এই কারণে ভালো, আসুন এখান থেকে খান, এই বিষয় রয়েছে, খেলে অবশ্যই আপনারা স্যাটিসফাইড হবেন, আমাদেরও ভালো লাগবে, আমরাও দেখবো, আমরাও সেখানে গিয়ে একটু টেস্ট করব, তারও ব্যবসা বাড়বে, সেও ভালো থাকবে, আমরাও একটা নতুনত্ব খাবার খুঁজে পাবো। কিন্তু একই খাবার নিয়ে সারা দিন রাত ঘ্যানের প্যানের কোনো মানে তো বোঝা যায় না। আর যা ফুড ব্লগিংয়ের অবস্থা, মানে আশা করছি এই পশ্চিমবঙ্গের এই ফুড ব্লগাররা, তথাকথিত ফুড ব্লগার যারা নিজেদের বলে, তারা নিজেদের একটু ঠিক করার চেষ্টা করবে। হ্যাঁ, সেইটা করলে হয়তো খুব ভালো হয়। আর বেশি বলছি না, এইটুকুই বললাম। আশা করি যে আমরা হয়তো আর এই টাইপের একটু ভালো ফুড ব্লগিংগুলো আমরা দেখতে পাবো, যেটা আশা করে বসে থাকি। হয়তো আশা করি এরপর থেকে ভালো কিছুই দেখতে পাবো। ধন্যবাদ, নমস্কার।